আল্লাহ মসজিদে যাওয়ার ক্ষেত্রে কথা বলেছে, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখনই মসজিদে যাবে, অর্থাৎ সালাত পড়তে যাবে, সে মসজিদে হোক আর বাড়িতে হোক, তখন তোমাদের সাজগোজ গ্রহণ করা, হ্যাঁ, ময়লা আবর্জনা গন্ধ এসব থেকে মুক্ত হও, ফেরেশতাকে কষ্ট দিও না, হ্যাঁ, আল্লাহর সামনে হাজিরা দিচ্ছ, আর তার সাথে একটু সেজে যাও, ভালো পোশাকে যাও, আল্লাহর সামনে হাজির হও। এখানে গেঞ্জি গায়ে দিয়ে কেউ আসতে পারতেন না, পারতেন? গামছা গায়ে দিয়ে ইসলামী সেন্টারে বক্তব্যে আসবেন, অফিসে যাওয়া তো দূরের কথা, রাস্তাতেও নামতে পারবেন না, আপনি ঘরের বাইরে গামছা গায়ে দিয়ে নামতে পারবেন না, সৌদি আরবে পারবেন না, বাড়িতে হয়তো সেখানে পরিবেশ আছে, কিন্তু আপনি নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন গামছা গায়ে দিয়ে, সেই গামছা ভিজে ভিজে গন্ধ করছে, গেঞ্জি ঘেমে গন্ধ করছে, শরীরে গন্ধ হচ্ছে, মসজিদে হাজির হয়ে যাচ্ছে না। তো তসবির অর্থ বোঝাচ্ছিলাম, তসবির মানে দুটো দিক, হ্যাঁ, ত্রুটি মুক্ত ঘোষণা করা রবকে সুবহানাল্লাহ বলার মাধ্যমে, সুবহানাকা বলার মাধ্যমে, আর তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ভালো গুণগুলি প্রকাশ করা, গুণগান করা, এ হচ্ছে তসবির অর্থ। কোরআনে কারীমে তসবিহ, আল্লাহ তসবিহ বিভিন্ন ভাষায় ভরপুর রয়েছে, বহু আয়াত রয়েছে। এই আয়াত, শুধু আয়াতগুলো যদি তসবির আয়াতগুলি আমরা নিয়ে আলোচনা করি তো কয়েক সপ্তাহ লাগবে আলোচনা করতে, এত আয়াত কোরআনে কারীমে তসবির কথা রয়েছে। কতগুলি সূরা শুরু হয়েছে দেখেন তো কোরআনে কারীমে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, শেষও হয়েছে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আর সূরার ভিতরে তো আছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইত্যাদি তসবিহ। মানে আসমান জমিনে যা কিছু সব কিছু তসবিহ, যে কেউ শুধু না, বরং যা কিছু আছে সমস্ত বস্তু আল্লাহর তসবিহ করে। আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত সূরাতুল ইসরা আয়াত নম্বর 44 দিয়ে শুরু করি, যেটি সুন্নতে খুতবার সাথে পাঠ করেছি। আল্লাহ বলেছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন, সাত আকাশ আল্লাহ তসবিহ করে, মানে আল্লাহকে ত্রুটি মুক্ত ঘোষণা করে, দুর্বলতা মুক্ত ঘোষণা করে, আর গুণগান মহিমা প্রকাশ করে। সাত আসমান আর কি, ওয়াল আরদু, এবং পৃথিবী, জমিনও, জমিনও সাতটি রয়েছে সূরা তালাকার, ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, জমিনও সাত আসমানের মতে অনুরূপ রয়েছে, যেমন সাত আসমান তেমনি সাত জমিনও রয়েছে। ওয়ামান ফিহিন, শুধু তাই নয় যে আসমান জমিন তসবিহ করে, ওয়ামান ফিহিন, আর যে কেউ এর মাঝে রয়েছে, ফেরেশতা, মালায়েকা, মালায়েকার আহারই তো হচ্ছে তসবিহ, ফেরেশতার আহার হচ্ছে তসবিহ। আমাদের শরীরের আহারের জন্য খাদ্য পানীয় লাগে, কিন্তু রূহ, কলবের আহার হচ্ছে আল্লাহর জিকির, আছে জিকরুল্লাহ, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। শুনে রাখো, আল্লাহর জিকির আজকারী মনের প্রশান্তি রয়েছে, যতই অশান্তি থাকে না কেন, দীর্ঘ সময় ধরে অন্তর লাগিয়ে, মন লাগিয়ে রবকে ডেকে অন্তরস্থল থেকে সেটা প্রকাশ করুন জবান দ্বারা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সমস্ত শান্তি চলে আসবে, সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তো তাসবিহ হচ্ছে মানুষের অন্তরের খোরাক, আহার। আল্লাহ বলছেন এই আসমান জমিন, সাত আসমান জমিন এবং এর এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে সব তসবিহ করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আর এমন কিছু নেই, সেই যে কোনো বস্তু, জিনিস, বস্তু কাকে বলা হয়? আল্লাহ ছাড়া সবই হচ্ছে বস্তু। আল্লাহ ছাড়া যা আছে, পোকা মাকড় কীট পতঙ্গ, হ্যাঁ, ভালো মন্দ যা আছে আপনার চারপাশে যা দেখছেন, সেই তো সেই সব কিছু সেই, বুঝতে পারছেন? সেটা প্রাণ থাক আর নাই থাক, প্রাণহীন হোক, উদ্ভিদ হোক অথবা অন্য কিছু জড় পদার্থ হোক, যা কিছুই হোক না কেন। আপনি মরুভূমিতে দেখেন তো, নদীর চরে দেখুন তো, কত বালিকণা রয়েছে, কত ধূলিকণা রয়েছে মাটিতে, চিন্তা করুন তো দেখি, সব এই শাইয়ের মধ্যে সামিল। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই, ওলামারা বলেছেন সেই আল্লাহ ছাড়া যা কিছু সব কিছু সেই। এই যে কুল্লু শাইইন হালিকুন, আল্লাহ অন্য আয়াতে বলছেন
প্রতিটি বস্তু হচ্ছে ধ্বংসশীল। জি, প্রতিটি বস্তু শেষ হয়ে যাবে, এখন ছিল না, শেষ হয়ে যাবে। ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর চেহারা দিয়ে, আল্লাহর চেহারা যেহেতু আছে আল্লাহর মতো, সেন আল্লাহর চেহারা দিয়ে আল্লাহ সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে। এই না যে ওয়াজহন মানে সত্তা, না, এটা অর্থ নয়। আল্লাহর চেহারাই, কিন্তু আল্লাহর চেহারা বলে আল্লাহ সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে। যেমন আমরা নিজের ভাষা, এটা ভাষার অলংকার। কোন মানুষকে আপনি অনেকদিন দেখেননি, তার হঠাৎ করে দেখা হয়েছে, ভাই আপনার চেহারাটা অনেক দিন পরে দেখলাম। হ্যাঁ, আরো দেশীয় ভাষা, আপনার নৌরানির চেহারাটা অনেক দিন পরে দেখতে পেলাম। শুধু চেহারা দেখলেন, মাথা দেখেননি, চুলগুলো দেখেননি, হাত পা দেখেননি, জামা কাপড় দেখেননি, সবই তো দেখেছেন, তো চেহারা কেন বলছেন? ওই ভাষাতে, মানুষের ভাষাতেই করেন না, মানুষ যাতে বুঝে করলো সেই হাল গিল্লা ওয়াজহ। আচ্ছা, আমাদের চেহারা আছে বলে ওই লোকটিকে বলছেন যে আপনার অনেকদিন পরে চেহারা দেখলাম। আপনার চেহারা নেই, মানুষের চেহারা আছে না নেই? একমাত্র দুনিয়াতে একটা জিনিস নেই আর মানুষ বলে, সেটা হচ্ছে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম নেই, কিন্তু ডিম বলে। কিন্তু আল্লাহ যেগুলো বলেছেন আল্লাহ সম্পর্কে, সেগুলির কোনোটা নাই বলবেন, আপনি ঘোড়ার ডিম বানিয়ে দিলেন। আপনি আউযুবিল্লাহ, কুফরি করলেন আপনি। আল্লাহ চেহারা আছে বলছেন, আল্লাহ চেহারা নেই, নিরাকার। আল্লাহর হাত আছে, আল্লাহ বলছেন, বড় দুই হাতের কথা, ইয়াদাহু মাবসুতাতান, বলছেন আল্লাহর হাত নেই, কুদরতি হাত। আল্লাহর পা নেই, কুদরতি পায়ে সিজদা করছি। সব কুফরি কথা, কুফরি কথা সব।